প্রধান আলোচকের সাথে গাড়ির মধ্যে আসতে ওই কথাই বলতেছিলাম যে আমরা দুইজনই তো যাচ্ছি, হজ তো একজনও করি নাই, তা হাজিদের কি নসিহত করব আমরা? প্রিয় ভাই সব, আমাদের হাফেজ আমিরুল ইসলাম আমার সহকর্মী, আমরা একবারেই হজ করার নিয়ত করেছিলাম। আজ থেকে 10 বছর আগের কথা। নিয়ত করলাম, ফর্মে স্বাক্ষর করলাম, এরপর আমি পাসপোর্টের জন্য আবেদন করলাম। গভর্নমেন্ট আমাকে পাসপোর্ট দিল না। আমি যদি পালায়ে চলে যাই এ দেশ থেকে, এই জন্য আমাকে পাসপোর্ট দিল না। এরপরে হজের মৌসুমে আমাকে গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে গেল। আর হাফেজ আমিরুলরা আমার সাথী যারা ছিলেন, অনেক লোক রেজিস্ট্রেশন করেছিল ওই বছরে আমি হজে যাব এই জন্য। আমাকে জেলখানায় দেওয়া হলো, আমি আর হজে যেতে পারি নাই। এখনো পর্যন্ত হজে যাওয়া আমার জন্য সম্ভব হয় নাই। আরেকটা কারণ, একটু আগে আপনারা যেটা শুনলেন, আমার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। আমি প্রায় 30-40 লক্ষ টাকা নষ্ট করেছি আমার স্ত্রীর পিছনে। এই জন্য আমার হজে যাওয়া হয়নি। নিয়ত ছিল আমার স্ত্রী সহ আমি হজে যাব, এই জন্য আমার হজে যাওয়া হয় নাই। তো দোয়া করবেন অচিরেই যেন আমি চলে যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। প্রিয় ভাই সব, আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যে হজে যখন যাবেন তার আগে আমাদের মৌলানা আব্দুল গাফফার খান, আজকে যিনি প্রধান আলোচক, তিনি বলেছেন, আমি আর একটু খোলাসা করতে চাই। হাদিস শরীফের ভাষায় বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। কালেমা, নামাজ, হজ, এই যাকাত। নামাজের পরে কি? যাকাত। আপনারা এখানে যারা আসছেন অধিকাংশ সচ্ছল মানুষ। আপনারা যদি মালের যাকাত না দিয়ে হজ করেন, আগে হাদিসের পরিভাষায় সিলসিলা অনুযায়ী আপনার আগে দরকার ছিল যাকাত প্রদান করা। আপনি আপনার মালের যাকাত দেওয়ার পরে, এরপরে যদি আপনি সচ্ছল থাকেন, যদি হজ করার মতো টাকা থাকে, তাহলে আপনি হজ করবেন। যাকাত দিলেন না, আপনি হজ করার জন্য টাকা গোছালেন, তাহলে বোঝা গেল আপনার ইচ্ছা হলো হাজী সাহেব হওয়া। কেন? কারণ হলো হজও আল্লাহর হুকুম, যাকাতও। ওইটা করলেন না, এইটা করেন কে? কথা কি বোঝাতে পারিছি আমি? যে ওইটা করলেন না, এইটা করেন কেন? ওইটা করলে আপনাকে কেউ হাজী বলবে না, তাই না? আর এইটা করলে আপনাকে কি বলবে? মানুষ হাজী বলবে আপনাকে। শাহজাদপুরের একটা গল্প আছে, আমার জানা আছে। ওই সময় 60,000 টাকা লাগতো হজ করতে। বাবা হজ করে আছে, ছেলেরা বলছে আব্বা কেমন আছো? বাপ বলছে যে সাবধানে কথা বলিস। বলে কে? বলে টাকা 60,000 খরচ করে হজ করে আইছি, এখন হাজী সাহেব কইস। হ্যাঁ, তো বাপ এই কথা বলার পর ছেলেরা কইছিল যে টাকাও 60,000 গেল, বাপও গেল। হ্যাঁ, যে বাপও কওয়া যাবে, টাকাও 60,000 খরচ হয়ে গেল। এইরকম যেন নিয়ত না হয়, যেটা আমাদের আমিরুল ইসলাম বলল, যে বা কে বলল কথাটা, যে আমরা নাম জিজ্ঞাসা করি, নাম কি চাচা? বলে আলহাজ গবিরউদ্দিন মন্ডল। কে বাবা, তোমার নামের আগে আলহাজ কে? কয় আমি হজ করেছি। যে যদি কোনো ব্যক্তি নাম জিজ্ঞাসা করার পরে তিনি বলেন যে আমার নাম আলহাজ গবিরউদ্দিন মোল্লা, তিনি রিয়া করলেন। কি করলেন? তিনি রিয়া করলেন। অতএব তার হজ আল্লাহ কবুল করতেও পারেন, নাও পারেন। তার নাম কি বলতে হবে? আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার নাম কি, আমাকে বলতে হবে আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম খান। মৌলানাও আমি বলি না, কেন? মৌলানা বলাও কি রিয়া, মৌলানা বলাও রিয়া। কোন সময় বলা যাবে যদি কেউ না চেনে, তাহলে আপনি কোন জহুরুল,
তখন আপনি বলবেন যে আমি মাওলানা জহুরুল বলছি। প্রিয় ভাই সব, তাহলে আপনি জাকাত দিয়েছেন কিনা? জাকাত না দিয়ে আপনি যদি হজ করতে মনস্থ করেন, তাহলে বোঝা গেল আপনি হাজী সাহেব হতে চান, আপনি আল্লাহর ওই হুকুমটা পালন করতে চান না। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো, বেজার হওয়া যাবে না, যেহেতু আমরা কথা বলার জন্যই এখানে এসেছি। আর আপনি জান্নাতে যান ভাই এবং বোনেরা, আপনারা জান্নাতে যান, এটা আমি আশা করি একজন মোমেন হিসাবে, একজন মুসলিম হিসাবে আমি আশা করি যে আপনারা সকলে জান্নাত পান। সেই ক্ষেত্রে কোরআনের ভাষা হলো ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা বাকারায় আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন যে ইসলাম ছাড়া যদি কোনো ব্যক্তি অন্য কোনো মতবাদ গ্রহণ করে, আল্লাহ বলেন আমি সেই ব্যক্তির কোনো ইবাদত, কোনো কর্মকাণ্ড, কোনো রকম আমল আমি আল্লাহ কবুল করব না। তাহলে আপনি হজ করলেন 3 বার, সমাজে দাতা, ভালো মানুষ, দানশীল, তাহাজ্জুদ গোজার, সব ঠিক আছে, কিন্তু যখন আপনাকে বলা হয় আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো। আন আকিমুদ্দিন, সূরা সূরার 13 নম্বর আয়াত। ওয়ালা তাতাফাররাকু ফী, এই ব্যাপারে কোনো মত পার্থক্যও করা জায়েজ নাই আল্লাহর দিন কায়েমের ব্যাপারে। আপনি যদি আজকে তওবা করে সংশোধন না হয়ে যদি আপনি হজ করেন, আল্লাহর ভাষাই সঠিক, আল্লাহর কথাই সত্য, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ বলেন আমি তোমাদেরটা কবুল করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা হজের কোনো অংশই নয়। তাহলে নিয়তটা ওই দিকে করলে চলবে না, নিয়ত করতে হবে আমি বাইতুল্লাহ জিয়ারতের জন্য রওনা দিয়েছি, আল্লাহর একটা নির্দেশ পালন করার জন্য রওনা দিয়েছি। বাড়তি পাবেন, বাড়তি পর্যন্ত বোনাস পাবেন হচ্ছে রসুলের রওজা মোবারক জিয়ারত। যে কাফেলাই নিয়ে যাক, মোশাররফ অথবা আরেকজন, আপনাকে অবশ্যই মদিনা মুনাওয়ারায় নিয়ে যাবে, বুঝলেন, আগে হোক অথবা পরে হোক, এটা আপনার জন্য বোনাস পাবেনই। তাহলে নিয়তটা আপনাকে করতে হবে যে আমি বাইতুল্লাহ জিয়ারতে যাব। আপনার ঘর যখন বানাবেন তখন জানালাটা মসজিদের দিকে কাটবেন, নিয়তটা থাকবে যেন আমি মসজিদের আজানের শব্দ শুনতে পাই, নিয়তটা এটা থাকা লাগবে। এই নিয়তটা করে যদি ওই জায়গায় জানালা কাটেন, ওই জায়গা থেকে বাতাস আসবে না? পাবেন বাতাস, পাবেন তো। ওই জায়গা দিয়ে যেমন বাতাস পাবেন, তেমনই নিয়ত করবেন আমি বাইতুল্লাহ জিয়ারতে যাচ্ছি। তাহলে বাড়তি বোনাস হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক আপনি জিয়ারত করতে পারবেন।